الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وفي الحديث الشريف إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر তোমায় স্মরণ করি এ তোমার নামে সাদা জাগে প্রাণে তোমার নামেতে যেন মরি কোন সে মোকামে রেখেছিলে তুমি ওদের শূন্য দেহে প্রাণ মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান তোমার দয়ার দানেতে প্রভু এসেছি জগত পরে মায়ের বুকেতে তুলে দিলে তুমি ভালোবাসা মমতা ভরে দাঁত ছিল না গো মুখেতে মোদের চিবাতে পারিনি বলে অমৃত সুধা দুধ তুমি মায়ের মুখেতে দিলে গায়েতে চামড়া দিয়েছ গো প্রভু বুঝিতে ঠান্ডা গরম নিঃশ্বাস নিতে নাক গড়িয়াছ সেটাও তোমার রহম ওই না শিখাতে দিয়েছ তুমি লইতে কত সুখা দেখিবার জন্য চক্ষু ধানিরে শুনিবার লাগিকা হাত খানা দিয়েছ প্রভু খাবার মুখেতে তুলি সুবিধার মতো ধরার জন্য গড়িয়াছ আঙ্গুলি ছোট জীবিতার খাদ্য বস্তু ভিতরে যায় যে ঠেলি সে সকল হজম করিতে তুমি গড়িয়াছ পাকস্থলী
ভাত বলিতে জবান দিয়েছ, বুঝিতে খাওয়ার স্বাদ, তোমার যে কেড়ে থাকে না এ জবান, কত মনের অপরাধ। পা দুখানা দিয়েছ প্রভু, চলিবার তরে তাই, আজীবন মোরা হাঁটিয়া চলি, ক্ষয়ক্ষতি হয় না। মহাতারাম ফাজিলাতুল শাহ, যোগ্যতম সুনামধন্য জ্ঞানী সম্পন্ন এই জলসার উদীয়মান জ্ঞানী যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন মুহাক্কিকিন ফাজিলাতুল শাহ দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত সম্মুখে আবেগ ভরা শ্রদ্ধামণ্ডলী, অদূরের পর্দানাসীন মা বোনেরা, প্রতি বছর নয় এবছর এই মাদ্রাসা জামিয়া খরদহিলের সম্মুখে এই প্রাঙ্গণে এক বিরাট মহিতি জলসার আয়োজন করা হয়েছে। তার আগে আমার শ্রদ্ধ মৌলানা ভাই বললেন দিস্তার বন্দি, আপনারা জানেন কয়েকজন যোগ্যতম ছেলে এবং মেয়ে তারা হাফিজুল্লাহ এবং ওলামায়ে দ্বীন হয়েছেন, তাই তাদেরকে বিদায়ের ঘোষণা তিনি জানিয়েছেন। জলসার সময় নষ্ট হবে বলে এজন্য ওনারা মাহে শাবানের মাসে তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে তাদেরকে বিদায় ছাড়পত্র জানাবেন। আর তার সাথে আবেগ ভরা দুঃখ নিয়ে আমাদেরকে জানিয়েছেন এই যে একটি শব্দ প্রচারিত আছে, যে শব্দটার নাম হলো লকডাউন। আপনারা জানেন সারা বিশ্বব্যাপী এই ভাইরাস নিয়ে মানুষের কাছে সমালোচনার মুখে। লকডাউন শব্দটি আজ পর্যন্ত আমরা তলিয়ে দেখিনি শব্দটা কি। আমরা জানি ইংরেজি ভাষায় এটা লক মানে হলো তালা আর ডাউন মানে নিচে। তালাটা কোথায় মেরেছে কেউ বুঝতে পারছি না, নিচে হবে। সব জায়গা দেখছি খোলা, শুধু নাক আর মুখ বন্ধ। কথা বুঝুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ পাক বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি যারে খুশি তারে সুখ দান করি, সুখে রাখি। যারে আমি খুশি তাকে আমি অসুস্থ রাখি, বিমারি দিই। সমস্ত শক্তির উপরে আমি আল্লাহ আমার কুদরত অবধারিত। ব্যায়াম দেওয়া আল্লাহর কাজ, ব্যায়াম ভালো করা আল্লাহর কাজ। আমাদের শুধু আল্লাহর কাছে প্রার্থনা জানতে হবে। আরেকটা সুখীর খবর আপনাদের জানাচ্ছি, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার একদিনকার বোর্ডিং চার্জ একজন মহিলা দিয়েছেন। আজকের মাদ্রাসার তলবাইনদের বোর্ডিং চার্জের জন্য ৮,০০০ টাকা একজন মহিলা তরফ থেকে তিনি পয়সা মাদ্রাসায় দান করেছেন। এটাই তো। এবং আমাদের একজন মুআল্লিমুন, একজন শিক্ষকের উম্মি, একজন শিক্ষকের জননী মাও যেমন আমার ভালো ১,০০০। সুবহানাল্লাহ বলুন ভাইরা আমার, বন্ধুরা, এইরকম দাবি যদি আমাদের মধ্যে আরো ১০টা পাওয়া যায়, ইনশাআল্লাহ মাদ্রাসা আমাদের আরো আগিয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা, একটু শুনুন। রাত অনেক হয়ে গেছে, রাত যত গভীর হয় প্রভাব তত নিকটে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা, একটা ইবাদতের নাম হলো এক্সট্রা ইবাদত। এটা ফরজ নয়, ওয়াজিব নয়। এমন একটা ইবাদত আছে যে ইবাদতে আল্লাহ বেশি খুশি হন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা
আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের গভীর অন্ধকারে বিবির বিছানা ছেড়ে দিয়ে উজু করেন যারা এই ইস্তেমাতে যায়, তাহাজ্জুদ বলা হয়, তাহাজ্জুদের নামাজ। এই নামাজে যখন বান্দা দণ্ডমান হয়ে যায়, সমস্ত পৃথিবী নীরবে ঘুমায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। মানুষ যখন প্রবেদ লহরী ঘুমের ঘরে যখন পাগল, সেই সময় কিছু বান্দা আল্লাহর সান্নিধ্য লাভে, আল্লাহকে খুশি করার জন্য নিজে দাঁড়িয়ে যায় নামাজের পাখিতে। যখন বান্দা নামাজের পাখিতে নামাজ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদায় ঠিক আকাশের জমিনের মিডিলে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা রে, আমার সহিত আমাকে খুশি করার জন্য উঠো তো, কি চাও আমার কাছে, কি প্রার্থনা আমার কাছে তুমি চাও। আয়া যে নামাজটা করি আমি, সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধুরে, একটু গভীর চলিয়ে দেখো, বিশ্ব বরেণ্য নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তিনি শুয়েছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কম্বলে ঢাকা ছিল। সেই শুয়ে থাকাটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। গভীর রজনীতে শুয়ে থাকাটা মহান আল্লাহর পছন্দ হয়েছে বলে মহান আল্লাহ ডাক দিচ্ছেন কত সুন্দর করে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ওই রাতের বেলায় হে মুযাম্মিল, ও কম্বল ঢেকে শুয়ে রইনেওয়ালা, ও কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকনেওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশে নামাজে দণ্ডমান হয়ে যাও। বিশ্ব বরেণ্য নেতা নবীকে আল্লাহ টার্গেট করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর গায়ে দিয়ে রাখনেওয়ালা। যে নামাজের ইশারা করে বিশ্ব নবীকে আল্লাহ ডাকছেন, ও মুযাম্মিল, ও মুদাসসির, কুমিল লাইলা ইল্লা কলিলা, নামাজে দণ্ডমান হয়ে যাও রাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নামাজটা হলো আমাদের এক্সট্রা ইবাদত। 5 ওয়াক্ত নামাজের নিয়ম আলাদা, আর এটা হলো ডবল ডিউটি। যদি আপনি করে থাকেন, আল্লাহ হয়ে যাবেন প্রিয় পাত্র। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষদেরকে স্মরণ করে জানিয়ে দিচ্ছেন, বন্ধুরে, এই জগতের একজন মহামানব, মহান চরিত্র নিয়ে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন। দুটো জিনিস আমাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন। একটা হলো ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। একটা হলো মহামূল্য কিতাব, যে কিতাবটা কোরআনুল মাজিদ। এত জ্যোতির্ময়, এত জ্ঞানীময় কিতাব আল্লাহ আমাদের দান করলেন। বিশ্বের যত কিতাব আছে, সব কিতাবগুলো যদি এক জায়গায় করো, আর কোরআন যদি এক জায়গায় করো, আগুন ধরিয়ে যদি পুড়িয়ে দাও, দেখবে রামায়ণ আর তৈরি হবে না, মহাভারত তৈরি হবে না, বাইবেল তৈরি হবে না, কিন্তু আল্লাহর কোরআন তৈরি হবে কিনা তারা বলুন। অসংখ্য হাফেজে কোরআন পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক এত বড় মহান আল্লাহ, যাতে কোরআন নষ্ট না হয়, কোরআন যাতে কেউ নষ্ট করতে না পারে, চুরি ডাকাতি করতে না পারে, এজন্য আল্লাহ পাক কোরআনকে মানুষের কলেজায় হেফাজত করেছেন। হাফেজ কোরআনের
কলিজায় আল্লাহ ইবাদত করেছেন। এই টেবিলের উপরে একটা মানুষকে শুইয়ে দিয়ে মেশিন দিয়ে মেশিনে কলিজার ছবি উঠবে, মাথার মগজের ছবি উঠবে, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন কোথায় আল্লাহ মাহফুজ করেছে? কোন ছবি উঠবে না। যেহেতু কোরআনের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন হেফাজত কে করবে? আল্লাহ করবেন। এজন্য তাওরাত, জব্বর, ইনজিল এই কিতাবের অত গ্যারান্টি নাই। মানুষ তাকে উলট পালট করে 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন আজ পর্যন্ত একটা জের এবং জবর কেউ উলট পালট করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারোর পক্ষে সম্ভব নয়। যেহেতু কোরআনের দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। আমার কোরআনের প্রথম খাতা, প্রথম পাতা উল্টালে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাবের মধ্যে হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা। এক যুবক সকালবেলায় ফজরের নামাজ পড়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুজিয়াতুস সালাম, তোমরা ফজরের নামাজ পড়ো, ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে তোমরা ছিটিয়ে দাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, ইবাদত হয়ে গেছে, সাধনা হয়ে গেছে, আমার জমিনে রিজিকের জন্য ছিটিয়ে দাও, আমি তোমাদের জন্য ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি, আসরাতাও ওয়াহাদা, আর আমি সূর্যকে প্রখর করে বানাইছি। এই কুদরতময় পৃথিবীতে যুবক তার মায়ের কাছে গেল। আপনারা জানেন মা বড় দামি জিনিস। কোরআন শরীফে আল্লাহ বলছেন, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। আল্লাহর পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, মায়ের সঙ্গে ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। যুবক মায়ের কাছে গিয়ে বলুন, জননী মা, আমি বাজারে যাবো না, মার্কেটিং করতে যাবো না, গাজরে যাবো না, মালদা হয়ে যাবো না। ওগো জননী মা, তোমার জন্য কি আনবো তুমি আমাকে বলো। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনদিন জিজ্ঞেস করেছি, মা আমি যাচ্ছি বাজারে জামা কাপড় কিনতে, তোমার জন্য কি আনবো? কোনদিন বলিনি। বড় বিবির কাছে বলেছি, তুই কেমন আনবো তোর জন্য? আরে কলিকার বিবি হলো রসগোল্লা, মা হলো ভেজাল। আজকের উল্টো পাল্টো হয়ে গেছে। মা বললো, আমার কলেজের টুরে বেটারে, আমার তারা বেটারে, তুমি যখন বাজারে যাচ্ছ তাইয়্যিবুনা ওয়া ইনফিরতে রাসূল, তুমি তো সুন্দর জামা নিবে, সুন্দর কাপড় নেবে, বেটারে আমার কোনো চাহিদা নাই, যেটা তোমার পছন্দ তুমি আমার জন্য নিয়ে আসবে। বাপের কাছে বলে, আমার আব্বা জান, আমার পিতা জান, বলো তোমার জন্য কি আনবো? বাপ ওই কথা বললেন। বিবির কাছে বললেন, আমার বিবি প্রাণনাথের চাল দিয়ে পদ্মাও নিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া খালাকুনাকুম আজওয়াজা। নারায়ে তাকবীর। আমাদের এই বাংলাদেশের আগে মহিষের গাড়ি থাকতো, গরুর গাড়ি থাকতো, আপনারা দেখেছেন, কাঠের দুটো চাকা থাকতো। এখন উঠে গেছে, অনেক গরু আছে। আগে বিয়ে শাদী হলে গরুর গাড়িতে কি সুন্দর
ঘর একটা বাংলা তো কাপড় বেঁধে নিয়ে আসতো। আমরা অনেক দশায় আগে এসেছি, তখন ভ্যান রিক্সা ছিল না, ওই গাড়িতে টপ্পর না কি বলে ওর ভিতরে আমাদেরকে নিয়ে আসতো। বউ বিটি গুলো এইভাবে হেফাজতে যেত এবং আসতো। ভাইরা